إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين মুসলিম کرام মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম کرام, আজকে 2024 ইংরেজি সনের 16ই আগস্ট সফর মাসের 11 তারিখ 1446 হিজরি, পয়লা ভাদ্র 1431 বঙ্গাব্দ। আজকের জুমায় আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর 90 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা এই আয়াতখানার সাথে পরিচিতি হয়ে যাই। এই আয়াতখানা প্রতি জুমাবারে জুমার খুতবার শেষ প্রান্তে আমরা এই আয়াতখানা শুনে থাকি। এই আয়াতটি হচ্ছে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা হাজার বছর যাবত প্রতিটি জুমায় প্রতি খতিবগণ জুমার শেষে খুতবার শেষে আয়াতটি মানুষকে শুনিয়ে দেন। এই আয়াতটার মধ্যে আমাদের জন্য অবশ্যই বিশেষ একটি মেসেজ রয়েছে। এই জন্যই এত গুরুত্ব সহকারে শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে যেখানেই মুসলমানরা রয়েছেন, যেখানেই জুমার নামাজ হয়, সেখানেই প্রতি জুমাতে এই আয়াতটি উচ্চারিত হয়। আমাদের মুসল্লিরা এই আয়াতটা শুনতে শুনতে একদম মুখস্থ হয়ে গেছে। যখনই আয়াতটা তেলাওয়াত করা হয়, মুসল্লিরা বুঝতে পারেন যে খুতবা শেষ, এখন দাঁড়িয়ে যেতে হবে। তাহলে এই যে প্রতি জুমাতে আমরা এই আয়াতটা শুনতেছি, এর তাৎপর্য কী? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই আয়াতটি সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটি হচ্ছে জামিউল আয়াত আল কোরআন, কোরআনুল কারীমের মাঝে সবচাইতে সমৃদ্ধ আয়াত। কোরআনের যে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জামিয়া সমৃদ্ধ যে আয়াতে সকল বিষয়বস্তুর এখানে আল্লাহ সন্নিবেশ ঘটিয়েছেন। এজন্য এই আয়াতটা গুরুত্বপূর্ণ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি আদেশ দিয়েছেন, 3টি নিষেধ দিয়েছেন। ইতিবাচক 3টি বিষয়, নেতিবাচক 3টি বিষয় রয়েছে। এই আয়াতে আমাদের জন্য 6টি নির্দেশনা রয়েছে, 3টি আদেশ সূচক, 3টি নিষেধ সূচক। এই আয়াতটা শুনেই বহু সাহাবী জীবনী পাওয়া যায়, শুধুমাত্র এই আয়াতের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন। আকসাম বিন সাইফি আরবের বিখ্যাত একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, এবং তিনি একজন
তিনি তার গোত্রের সর্দার ছিলেন, অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি ছিলেন। আকসাম বিন সাইফির ঘটনা তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ রয়েছে যে তিনি শুধুমাত্র এই আয়াতের তেলাওয়াত শুনে তিনি মুসলমান হয়েছিলেন। বিস্তারিত বিবরণ তাফসির ইবনে কাসিরে রয়েছে। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনীতে রয়েছে যে তিনি বলেন যে আমি যখন প্রথম মুসলমান হয়েছিলাম শুনে শুনে সবার সাথে সাথে একরকম আবেগ তাড়িত হয়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। ইসলাম সম্পর্কে আমার এত বেশি জানাশোনা ছিল না, আর ইসলামের প্রতি আমার এত দৃঢ় বিশ্বাসও ছিল না। কিন্তু যে একদিন রাসূলের সাথে আমি ছিলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো। ওহী অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আয়াতটি শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তারা আরবের মানুষ, আরবি ভাষা সম্পর্কে তারা অত্যন্ত পারদর্শী ছিলেন। শোনার সাথে সাথে তিনি এই আয়াত সম্পর্কে তিনি বুঝে গেছেন এর মধ্যে কি বলা হয়েছে। তিনি বলেন যে এই আয়াত শোনার সাথে সাথে ইসলাম যে সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, এটা আমার অন্তরে অন্তঃস্থলে একদম সুদৃঢ় হয়ে গেছে যে এই সময় থেকে, এই আয়াত শোনার পর থেকে আমি পরিপূর্ণভাবে ইসলামের প্রতি আমি সুদৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। তো এরকম অনেক ঘটনা রয়েছে এই আয়াত সম্পর্কে। ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত শত্রু ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যত ধরনের কুৎসা রটনা করত, যত ধরনের গালমন্দ করত, এগুলার নেতৃত্ব দিত ওলীদ ইবনে মুগীরা। এই আরবের সবচাইতে জনবলে সে সবচাইতে সমৃদ্ধ ছিল। আমরা আবু জেহেলের নাম শুনি, কিন্তু আবু জেহেলের মুরল ছিল ওলীদ ইবনে মুগীরা। তো ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিরোধিতা করেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ওলীদ ইবনে মুগীরাকে এই আয়াতটি শুনিয়ে দিয়েছিলেন। তো এই আয়াত শোনার পরে সে এতটাই প্রভাবিত হয়ে গিয়েছিল যে পরবর্তীতে সে তার অনুসারীদের সামনে একটি ভাষণ দিয়েছিল। এই ভাষণের মধ্যে এই আয়াতের প্রশংসা করছিল। সে বলছিল যে আমি এমন এক কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে এসেছি, আমি পৃথিবীতে বহু কবি সাহিত্যিকের আসরে আমি অংশগ্রহণ করেছি। সে নিজেও একজন কবি ছিল, সাহিত্যিক ছিল। সে বলছে আমি যা শুনে আসছি এটা এমন এক বাণী, এমন এক বাক্য আমি শুনে এসেছি যেটার মধ্যে এক ধরনের মাধুর্যতা রয়েছে, আর এর মধ্যে এক ধরনের রৌনক রয়েছে। আর আমি জানি যে এটা এমন এক বৃক্ষর একটি ভিত্তি, যে বৃক্ষ এক সময় তার শাখা প্রশাখা গজাবে এবং পত্র পল্লবে এবং ফুলে ফুলে ফলে সমৃদ্ধ হয়ে এই পৃথিবী, এই আয়াতটি এবং এই কালামটি একসময় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বাক্য হতে পারে না। তাফসীরের কিতাবে তার ভাষণটা উল্লেখ রয়েছে। তাহলে বোঝা যায় যে এই ভাষণটা, এই আয়াতটা এতটাই সমৃদ্ধ এবং পৃথিবীবাসীর জন্য এতটাই কল্যাণকর। এই জন্য প্রতি জুমাতে খতিব সাহেবগণ এই আয়াতটা আমাদেরকে শুনিয়ে দেন। এর অর্থ হচ্ছে যে আমরা শুধু শুনলাম আর জুমার নামাজ পড়ে গেলাম, এটা নয়। আমরা যেন শুক্রবারে এই আয়াতটা শুনলাম, প্রতি শুক্রবারে এই আয়াতটা শুনিয়ে দেওয়ার অর্থ হচ্ছে সারাটি সপ্তাহ যেন আমাদের এই আয়াতের আলোকে যেন আমাদের জীবনটা পরিচালিত হয়, যেন আমরা সারাটা সপ্তাহ এই আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এই আয়াত সম্পর্কে যেন আমরা জানি এবং এই আয়াত অনুযায়ী যেন আমরা সারাটা সপ্তাহ আমরা পরিচালনা করি। এই জন্যই এই আয়াতটা আমাদেরকে শুনিয়ে দেওয়া হয়। তাহলে আমরা এই আয়াত সম্পর্কে আমরা আজকে জানব। এই আয়াতের মধ্যে আল্লাহ একটি সমৃদ্ধ, একটি জুলুমহীন, একটি অন্যায় অবিচারহীন, একটি বৈষম্যহীন সমাজ গঠনের রূপরেখা আল্লাহ এই আয়াতের মাঝে দিয়েছেন। যেহেতু আমরা সবাই জুলুমের অবসান চাই,
সবাই আমরা বৈষম্যের অবসান চাই এবং আমাদের ছাত্র সমাজ একটি বৈষম্য বিরোধী একটি আহ্বান তারা জানিয়েছিল। দেশের মানুষ সবাই তাদের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিল। বহু রাজনীতিবিদ, বহু বড় বড় নেতারা আহ্বান দিয়েছেন, ডাকছেন, কেহ তাদের ডাকে এভাবে সাড়া দেয় নাই। কিন্তু এই ছাত্র সমাজ ডাক দিয়েছে যে আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা চাই। বৈষম্য মানে জুলুম, বৈষম্য মানে অন্যায়, আর বৈষম্যের বিপরীতে আসে কি ন্যায় বিচার, ইনসাফ, আদল। অর্থাৎ আমরা জুলুম চাই না, আমরা ইনসাফ চাই। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। তাহলে সব মানুষই ন্যায় বিচার চায়। আমরা সবাই ন্যায় বিচার চাই। সবাই চাই যে আমরা আমাদের দেশে, আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছেন। যে লক্ষ্য উদ্দেশ্যে তারা দেশকে স্বাধীন করেছিলেন, যে সেটাই ছিল যে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে কোনো ধরনের কোনো অন্যায় অত্যাচার থাকবে না। সব মানুষ তার মর্যাদা, সে যথাযথ মর্যাদার সাথে, সে সম্মানের সাথে এই ভূখণ্ডে বসবাস করবে, এটাই তারা চেয়েছিলেন। কিন্তু দীর্ঘ 50-52 বৎসরেও মানুষের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। এই জন্য 50-52 বৎসর পরে এসে আরেকটি নতুন প্রজন্ম, যাদের জন্ম 71 সালে হয় নাই, যাদের বয়স মাত্র 20 থেকে 25 বৎসর, 30 বৎসরের ভিতরে, এরা আবার তারা রক্ত দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে গেছে। তারা আহ্বান জানিয়েছে, তাদের ডাকে মানুষ সাড়া দিয়েছে। কারণ যারা নিজেরা কলুষিত হয়, নিজেরা দুর্নীতিগ্রস্ত হয়, নিজেরা জালিম হয়, নিজেরাই বৈষম্য করে, তাদের আহ্বানে মানুষ সাড়া দেয় না, কারণ তাদেরকে মানুষ চিনে। কিন্তু একটি তরুণ সমাজ যখন ডাক দিল, কারণ তাদের অন্তর একদম নির্মল, পরিচ্ছন্ন, তাদের যে জীবনটা মাত্র 20-22 বৎসর, 25 বৎসরের যে যুবক, এদের অন্তর অত্যন্ত নির্মল। তাদের জীবনটাই কয়দিনের, তাদের প্রতি মানুষ আস্থা রেখেছে যে না, তারা যে বলছে এটা অবশ্যই সত্য, তাদের ভিতরে কোনো বন্ডামি নেই, তাদের উদ্দেশ্যে, তাদের অন্তরে কোনো ধরনের কোনো অভিসন্ধি নেই। অবশ্যই তারা ভালোর জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে। মানুষ সাড়া দিয়েছে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন, জুলুমমুক্ত একটি সমাজ গঠনের জন্য মানুষ সাড়া দিয়েছে। এখন আমাদের সবারই মনে একটি প্রত্যাশা জেগেছে, যেহেতু একটি পরিবর্তন ঘটেছে, দীর্ঘদিনের একটি অন্যায়, অবিচার, একটি স্বৈরতন্ত্রের পরিবর্তন ঘটেছে, দীর্ঘ একটি সময় যা আমাদের উপর চলছিল। বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে মানুষ বৈষম্যের শিকার হয়েছিলেন। যোগ্য ব্যক্তিরা তার যোগ্যতা অনুযায়ী তার স্থানে তারা বসতে পারে নাই, যেতে পারে নাই। বিভিন্ন স্বজনপ্রীতি এবং পক্ষপাত দুষ্ট আচরণের কারণে ভালো মানুষগুলি তার স্থানে যেতে পারে নাই। মানুষের ভিতরে খুব জমা হয়েছে, আর বিভিন্নভাবে তার বিশেষ পরিচয়ে অথবা তার আত্মীয়তার পরিচয়ে, দলীয় পরিচয়ে, অথবা সামসামি চাটুকারিতার কারণে অনেক অযোগ্যরা বিভিন্ন বড় বড় পোস্টে তারা পদায়ন হয়েছে। বিভিন্ন স্থানে তারা বসে বসে মানুষের প্রতি তারা অন্যায় করেছে, অবিচার করেছে, দেশের সম্পদ তারা লুণ্ঠন করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এটার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। মানুষ এই বৈষম্যের, এই লুটতরাজ এবং এই জুলুমের অবসান মানুষ চেয়েছে, যে এইভাবে আর চলতে পারে না, একটি পরিবর্তন আমরা চাই। মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, পরিবর্তন এসেছে। এখন মানুষের প্রত্যাশা যে আমরা সত্যিকার অর্থে
একটি বৈষম্যহীন সমাজ আমরা চাই, একটি জুলুমমুক্ত সমাজ চাই, আমরা একটি স্বাধীন সমাজ চাই, যেখানে প্রতিটা মানুষ, প্রতিটা নাগরিক তার মনের কথা, তার অভাব অভিযোগের কথা সে অকপটে বলতে পারবে। আমি আমার অভিযোগ, আমার বিষয়, মনের কথাটা আমি ক্লিয়ার বলবো, এটাই হচ্ছে আমার স্বাধীনতা, এটাই আমার বাক স্বাধীনতা। আল্লাহ আমাকে এই বাক স্বাধীনতা দিয়েছেন জন্মগতভাবে। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বায়ান, এই বিবৃতি, এই কথা বলার যে স্বাধীনতা, সেটা আল্লাহ আমাকে দিয়েছেন জন্মগতভাবে। কেহ আমাকে এটার মধ্যে বাধাগ্রস্ত করতে পারবে না। অতএব আমার ভিতরে যদি কোনো অভিযোগ থাকে, আমার যদি দুঃখ থাকে, আমার যদি কোনো ধরনের কোনো পরামর্শ থাকে, আমি যত ক্ষুদ্র মানুষই হই না কেন, সেটা আমার বলার সুযোগ থাকতে হবে। এটাই হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের এই স্বাধীনতা তার থাকতে হবে, এটাই মানুষ চায়। এজন্য আল্লাহ আমাদেরকে এই আয়াতের মধ্যে আদলের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন। ইনসাফ মানে হচ্ছে কি, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে অবিচার থাকবে না, যেখানে মানুষের প্রতি মানুষের যে অত্যাচার নিপীড়ন সেটা থাকবে না, মানুষের যে আত্মসম্মান, আত্মমর্যাদা সেটা থাকবে। এটাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ আদলের আদেশ দিয়েছেন। আদল, আদল মানে ন্যায় বিচার, আদল মানে ইনসাফ, আদল মানে বৈষম্যহীনতা, সেটার আদেশ আল্লাহ দিয়েছেন। প্রতি জুমাবারে আমরা এই আয়াতটা শুনি যে আল্লাহ আমাদেরকে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ আদলের আদেশ দিয়েছেন, ইনসাফের আদেশ দিয়েছেন। ইনসাফ কি জিনিস? ইনসাফ হচ্ছে প্রত্যেকটা বস্তুকে তার যথাযথ স্থানে রাখা, এটার নাম হচ্ছে ইনসাফ। আর ইনসাফের বিপরীত হচ্ছে জুলুম। যে জিনিসটা যে স্থানে থাকার যোগ্য নয়, সেটাকে ওই স্থানে রাখার নাম হচ্ছে জুলুম। তাহলে ইনসাফ এবং জুলুম, একজন অপরাধী শাস্তি পাবে, এটা ইনসাফ। একজন নিরপরাধ ব্যক্তি শাস্তি থেকে নিরাপদ থাকবে, সে শাস্তির মুখোমুখি হবে না, এটা হচ্ছে ইনসাফ। এর বিপরীত যদি হয়ে যায় যে অপরাধীরা শাস্তি পেল না, নিরপরাধ ব্যক্তি শাস্তির মুখোমুখি হয়ে গেল, এটা হচ্ছে জুলুম। অর্থাৎ জুলুম এবং ইনসাফ, আদল এবং জুলুম। অর্থাৎ আদল মানে ইনসাফ, ন্যায় বিচার, আর এর বিপরীত হচ্ছে জুলুম। যিনি যে চেয়ারের উপযুক্ত তিনি সেই চেয়ারে বসবেন, এটা হচ্ছে আদল, এটা হচ্ছে ইনসাফ। আর যে ব্যক্তি যে চেয়ারের যোগ্য নয়, তাকে যদি সেই চেয়ারে বসিয়ে দেওয়া হয়, এটা হবে কি? জুলুম, এটাই হবে বৈষম্য। আমাদের সমাজের কত মানুষ, কত প্রতিভাবান ব্যক্তি, কত জ্ঞানী গুণী ব্যক্তিরা কত অবহেলা বঞ্চনার শিকার হয়ে পড়ে আছেন। তারা তাদের সেই মেধা যোগ্যতাকে তারা বিকাশ ঘটাতে পারছেন না। সমাজের জন্য, জাতির জন্য তারা সেভাবে সেবা দিতে পারছেন না, কারণ তারা কুণ্ঠাসা হয়ে পড়ে আছেন। অথচ অযোগ্য ব্যক্তিগুলা সেই চেয়ারগুলাতে বসে আছে। এই জন্য আমরা দেখতে পাই যে এরা যে চলে গেল, এরা যে চলে গেল, কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। এরা যে চলে গেল, এদের আমলনামাগুলো যখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, মানুষ তাদের জন্য আফসোস করে না, মানুষ আশ্চর্য হয় যে দীর্ঘদিন পর্যন্ত এরা এত বড় বড় পুষ্টি বসেছিল, আর কি পরিমাণ দেশের ক্ষতি করেছে, কি পরিমাণ সম্পদ তারা লুণ্ঠন করেছে, দেশের অর্থনীতিকে তারা কিভাবে ধ্বংস করেছে।
এইগুলা যখন মানুষ দেখতে পায়, আর এক একজন অপরাধী যখন ধরা পড়ে, তখন মানুষের মনের ভিতরে আনন্দ আসে, মানুষ কান্না করে না। আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, তাদের জন্য আসমান জমিনের কেউ কান্না করে না। মানুষ খুশি হয় যে এদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এরা কি পরিমাণ ধ্বংস করেছে, তারা নিজেরাও ধ্বংস হয়েছে, সমাজকে ধ্বংস করেছে, একটি দেশকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সমাজ ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। এরা নিজেরা তো উপকৃত হতে পারে নাই। একজন মানুষ কি পরিমাণ সম্পদ ভোগ করবে, তার জীবনটাই কত, সে কতই বা ভোগ করবে, কিন্তু তারা দেশকে ধ্বংস করেছে। এই জন্য অযোগ্য ব্যক্তিগুলা যখন বিভিন্ন চেয়ারের মাঝে বসে থাকবে, তখন দেশের জন্য ক্ষতি আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন। একজন বেদুইন আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? রাসূল কোনো কথা বললেন না, রাসূল কথা বলেই যাচ্ছেন। রাসূলের যখন বক্তব্য শেষ হলো, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আইনা সাইল, প্রশ্নকারীকে, কোথায় আছে? তখন ওই ব্যক্তি দাঁড়াইলো, ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যুইয়াতিল আমানাহ ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে, আত্মসাৎ হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে এই বেদুইন বলল, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের খেয়ানত হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল জবাব দিলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে কোনো চেয়ারে বসিয়ে দেওয়া হবে, তখনই কি হবে? আত্মসাৎ হবে, আমানতের খেয়ানত হবে, আর তখনই তুমি অপেক্ষায় থাকো কিয়ামতের। কিয়ামত কি? কিয়ামত মানে হচ্ছে ধ্বংস। একটি হচ্ছে বড় কিয়ামত হবে, সেটা যথাস্থানে যথাসময়ে হবে, কিন্তু এর আগেও অনেক কিয়ামত সংগঠিত হয়। কিয়ামত মানে ধ্বংস, একটি সমাজের ধ্বংস হবে, একটি পরিবেশের ধ্বংস হবে, একটি দেশের অর্থনীতি ধ্বংস হবে, এইভাবে ধ্বংস হবে। কিয়ামত মানে ধ্বংস হওয়া। মূল ধ্বংস তো তখনই আসবে যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু যখন এই অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন স্থানে বসে যাবে, বসে বসে আমানতের খেয়ানত করবে, সাধারণ মানুষের, জনগণের সম্পদ আত্মসাৎ করতে থাকবে, তখন ধ্বংস আসবে। এই ধ্বংসকে কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আমরা চাই যে সুন্দর একটি সমাজ গঠিত হোক। মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ এই প্রজন্ম 1971 সাল দেখে নেই। সেখানে তো আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সেটা আমরা দেখি নাই, এই প্রজন্ম দেখে নাই। কিন্তু তারা এই দীর্ঘ 20টি দিন দেখেছে। জুলাই 16 তারিখ থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত 20টি দিনের নৃশংসতা তারা দেখেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির একটি রিপোর্টে 5 তারিখ পর্যন্ত তারা যে রিপোর্ট দিয়েছে, কমপক্ষে 500 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে। এর সঠিক পরিসংখ্যান তো আমরা এখনও জানি না, কিন্তু এই রিপোর্টে বোঝা যায় 500 মানুষ মারা যাওয়া, 500 মানুষ যদি এখানে একত্রিত হয়, বিশাল একটি সমাবেশ হয়ে যাবে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, ছাত্রছাত্রী আছে, শ্রমজীবী মানুষ আছে, রিক্সার ড্রাইভার আছে, মুদি দোকানি আছে, বিভিন্ন পেশার মানুষ আছে। এই মানুষগুলা পৃথিবী থেকে চলে গেছে। এই পৃথিবীর থেকে তারা পৃথিবীর আর এই আলো দেখতে পাবে না, তারা চলে গেছে। এতগুলা মানুষ মারা গেছে। তো এই যে মানুষের আত্মত্যাগ, এরা যে জীবন দিয়েছে, এই জীবনের বিনিময়ে মানুষের ভিতরে প্রত্যাশা তৈরি হয়েছে, যেন মানুষ একটি বৈষম্যহীন সমাজ পায়, যেন জুলুম মুক্ত একটি সমাজ পায়। এটা মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কালাম মানুষকে শুনিয়ে দেওয়া। কে কতটুকু মানবে না মানবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আমরা মসজিদের মিম্বারে বসে আল্লাহর কালাম মানুষকে শুনিয়ে দেব। আল্লাহর কালামের মধ্যে আল্লাহ কি বলেছেন,
সেটা সবার জন্য। যারা ধ্বংস হয়েছে, যাদের পতন হয়েছে, ওদের পতন দেখে আমরা উল্লসিত হওয়ার কিছু নাই। আমাদের জীবনের পরিবর্তনটাই হচ্ছে আসল বিষয়। কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ যাবে, আরেক শ্রেণীর মানুষ আসবে, একটি শাসক যাবে, আরেকটি শাসক আসবে। এটাই পৃথিবীর নিয়ম, কেউ চিরস্থায়ী হয় না। কিন্তু যদি সিস্টেমের পরিবর্তন না হয়, যদি জুলুমের অবসান না ঘটে, তাহলে তো এগুলার মধ্যে কোনো উল্লেসিত হওয়ার কিছুই নাই। এই জন্য যারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্বে আছেন, তাদের জন্য আমরা অবশ্যই শুভকামনা করি। এবং সাথে সাথে আমরা বলে দিই যে বৈষম্যের কারণে আগের মানুষগুলি ধ্বংস হয়েছে, এই পথ যেন আবার এই দেশে ফিরে না আসে। এই জন্য সমাজের রেন্দে রেন্দে, প্রশাসনের রেন্দে রেন্দে, যেখানে যে সমস্ত অযোগ্য ব্যক্তিরা, যে সমস্ত স্বৈরাচারী ব্যক্তিরা বসে আছে, তাদেরকে ওই সমস্ত স্থান থেকে সরিয়ে দিতে হবে। এবং অবশ্যই ভালো মানুষ, জ্ঞানী গুণী শিক্ষিত যোগ্য মানুষদের মধ্যে আমানতদার ব্যক্তি অবশ্যই আছেন আমাদের দেশে। মানুষে মনে করত যে বাংলাদেশের মধ্যে মনে কোনো বিবেকবান মানুষ নাই। এই বৎসরকে বৎসর এইভাবে সামসামি চাটুকরিতা চলছেই, কেউ কথা বলে না। মানুষ ভাবত যে এই গোটা সমাজটাই মনে ফসে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। রাসূল বলছেন গোটা একটি সমাজ সবাই একসাথে ফসে যাবে না। যদি কেহ বলে গোটা সমাজ ধ্বংস হয়ে গেছে, রাসূল বলেন ফাহুয়া আহলাকুহুম, বুঝবেন সে নিজেই ধ্বংস হয়েছে। গোটা সমাজ, সব মানুষ একসাথে, সব মানুষের বিবেক ফসে যাবে না। বিবেকবান মানুষ সমাজে অবশ্যই আছে, জ্ঞানী গুণী শিক্ষিত এবং আমানতদার ব্যক্তিরা অবশ্যই আছেন। যারা যে আছেন, সচেতন মানুষ আছেন, এর প্রমাণ হচ্ছে যে আমাদের তরুণ সমাজ, যে তারা যে মানুষকে পথ দেখিয়েছে, তারা দাঁড়িয়ে গেছে, সেনা টান করে দাঁড়িয়ে গেছে যে বৈষম্যের অবসান হোক। অর্থাৎ জ্ঞানী এবং শিক্ষিত যোগ্য মানুষ আল্লাহ সব সমাজের মাঝে দিয়ে দেন, এটা আল্লাহর কুদরত, দিয়ে দেন, আছে। ওই সমস্ত যোগ্য লোকদেরকে যোগ্য পদে বসাইতে হবে, যোগ্য স্থানে বসাইতে হবে, যারা আদল, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা দেশের সম্পদ আত্মসাৎ করবে না, যারা দেশের জনগণের সাথে প্রতারণা করবে না। কোনো সরকারি পদে বসে যদি জনগণের টাকা খেয়ে, জনগণের পয়সায় বেতন ভাতা খেয়ে সেই জনগণের সাথে যদি কোনো শাসক অথবা সরকারি কোনো পদবী ব্যক্তি যদি প্রতারণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি তো জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করেছে, কিয়ামতের দিন প্রত্যেকের জন্য এক একটা করে পতাকা থাকবে। পতাকা দেখে মানুষ বুঝতে পারবে যে ওই গাদ্দার দেখা যায়, ওই গাদ্দার, ওই বিশ্বাসঘাতক দেখা যায়। রাসূল বলেছেন সবচাইতে বড় পতাকা থাকবে যারা শাসক ছিল, শাসক হয়ে তার জনগণের প্রতি প্রতারণা করেছে, সরকারি পদে থেকে সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। ওই গাদ্দারদের পতাকা সবচেয়ে বড় থাকবে, দূর থেকে মানুষ বুঝতে পারবে, দেখতে পারবে এটা হচ্ছে একটা গাদ্দার। এই জন্য আমানতদারিতা থাকতে হবে। যে যাদের খেলাম, যাদের পড়লাম, সাধারণ মানুষ, এক একটি রিক্সার ড্রাইভার, এক একটি ঠেলাওয়ালা, এক একটি মুসি, এক একটি কুলি, এক একটি মজুর, প্রত্যেকের ট্যাক্সের টাকার মাধ্যমে সরকারের যারা দায়িত্বে থাকেন তাদের বেতন ভাতা দেওয়া হয়, তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়। প্রতিটা মানুষের অধিকার এখানে রয়েছে। মানুষ নিজে কম খায়, নিজে কষ্ট করে চলে, তারপরও সে ওগুলা মেনে নেয় যে রাষ্ট্রের দায়িত্বে যারা রয়েছেন, সরকারের দায়িত্বে যারা রয়েছেন, তারা আমাদের নিরাপত্তায়, তারা আমাদের পাহারাদার, তারা সুন্দরভাবে চলুক, এটা মানুষ কখনো বিদ্রোহ করে না। কিন্তু তারা যদি এই সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি তারা প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাহলে মানুষের দুঃখের আর জায়গা থাকে না। এই জন্য এরা হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার হবে।
আল্লাহর কিয়ামতের দিন তাদেরকে এইভাবে পতাকা লাগিয়ে দিবেন যে এরা এক একজন গাদ্দার। এই জন্য অত্যন্ত কঠিন বিষয় আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি। কোরআনের মধ্যে আল্লাহ আদলের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন। আমরা চাই যে আমাদের জীবনের সর্বক্ষেত্রেই যেন আমরা ইনসাফ কায়েম করি, ইনসাফপূর্ণ আচরণ যেন আমরা করি, মানুষকে যেন আমরা সম্মান দিতে জানি, মানুষকে যেন আমরা মূল্যায়ন করি, এটাই আমাদের করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের এটাই শিক্ষা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, আল্লাহ আদেশ দিচ্ছেন আদলের, ন্যায় বিচারের আল্লাহ আদেশ দিচ্ছেন, ইনসাফের আদেশ দিচ্ছেন, ওয়াল ইহসান, আর ইহসানের আদেশ দিচ্ছেন, সদাচরণের আদেশ দিচ্ছেন, ভালো আচরণের আদেশ দিচ্ছেন। আমরা যে যেখানে থাকি না কেন মানুষকে সম্মান দেওয়া, মানুষের প্রতি সদাচরণ করা, মানুষের সাথে যথাযথ সম্মান দিয়ে কথা বলা, তার সাথে উত্তম আচরণ করা, সেটার আল্লাহ আদেশ দিচ্ছেন ইহসানের। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। 3 নম্বরে আদেশ দিচ্ছেন আত্মীয় স্বজনদেরকে তাদের হক আদায় করে দেওয়ার জন্য, আত্মীয় স্বজনদেরকে তাদের হক দিতে হবে। ওয়া ইতাই যিল কুরবা, এটা 3টা আদেশ আল্লাহ দিয়েছেন, 3টে নিষেধ দিয়েছেন। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, 3টি নিষেধ করেছেন আল্লাহ। ফাহশা, অশ্লীলতাকে আল্লাহ নিষেধ করেন। সমাজে অশ্লীলতা কোনো কল্যাণ বয়ে আনে না, কেবলই অকল্যাণ ছাড়া কোনো ধরনের কল্যাণ সমাজের জন্য অশ্লীলতার মধ্যে নাই। এজন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ানহা আনিল ফাহশা। আপনি যে নামেই বলুন, সংস্কৃতির নামে বা বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন অবয়বে আপনি অশ্লীল কার্যক্রম সমাজে ছড়িয়ে দিবেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, যারা চায় যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা এটা ভালোবাসে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লাঞ্ছনা রেখেছেন, আযাবুন আলীম রেখেছেন। এই জন্য অশ্লীলতা বন্ধ হতে হবে, অশ্লীলতা মুক্ত সমাজ গঠন করতে হবে। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আর সর্বপ্রকার অন্যায়। মুনকার মানে যত প্রকারের অন্যায় গর্হিত কাজ হতে পারে সেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল বাগি, বাগি মানে সীমা লঙ্ঘন, বাগি মানে জুলুম, জুলুমকে আল্লাহ নিষেধ করছেন। পৃথিবীতে যত অপরাধ মানুষ করে এর মাঝে 2টি অপরাধ, একটা হচ্ছে বাগিয়ন আর আরেকটা হচ্ছে আল উকুক, অর্থাৎ সীমা লঙ্ঘন, জুলুম করা, আর মা বাবার বিরুদ্ধাচরণ করা, মা বাবার অবাধ্যতা করা। এই 2টি অপরাধের যে শাস্তি পৃথিবীতে খুব দ্রুতই চলে আসে, আখিরাতে তো তার শাস্তি আছেই। আপনি জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন, আপনাকে খুব দ্রুতই এর পরিণতি ভোগ করতে হবে এবং নির্মম পরিণতি ভোগ করতে হবে। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। জুলুম যখন চলতে থাকে একটা সময় গিয়ে এই জুলুমের অবসান ঘটে এবং এর প্রতিক্রিয়াটা এতই নির্মম হয়, এটা অকল্পনীয় হয়ে যায়। এই জন্য বাগিয়ন, সীমা লঙ্ঘন করা, যে যেখানে আমরা আছি সীমা লঙ্ঘন করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। যাকে আল্লাহ ভালোবাসেন না, মুসরিফিনদেরকে আল্লাহ ভালোবাসেন না, মু'তাদিনদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন না। আর আপনি পৃথিবীতে খুব সুখে শান্তিতে থাকবেন, খুবই সম্মানের সাথে থাকবেন, লাঞ্ছনা গঞ্ছনা আল্লাহ আপনার চিরস্থায়ী করে দিবেন। দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন। পৃথিবীকে আল্লাহ আপনার জন্য, যারা জুলুম করবে তাদের জন্য একদম সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, কোথাও গিয়ে শান্তি পাবেন না। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। অন্যদের পরিণতি থেকে যারা শিক্ষা গ্রহণ করতে পারে তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী, তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী। এই জন্য উল্লসিত হওয়ার কিছু নেই। আমাদের দেশের যারা যেখানে আছে, আমাদের দেশের প্রতিটা নাগরিক, মুসলিমের পাশাপাশি হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষ আছেন, প্রত্যেকের সাথে ন্যায় বিচার করতে হবে, প্রত্যেকের সাথে আদল করতে হবে, ইনসাফ করতে হবে, ইহসান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টান্ত দেখিয়েছেন। এই জন্য আমাদেরকে এগুলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেহেতু আমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন আমাদের আল্লাহর সামনে
দাঁড়াইতে হবে, আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই হচ্ছে আমাদের মৃত্যু সবার জন্য অবধারিত। কখন যে কার জন্য মৃত্যু এসে যায়, মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা শুরু হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম আমরা যা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি না।